আচ্ছা, ফেসবুকের অফিসিয়াল অ্যাপে সেখান থেকে একটা পোস্ট করা হয়েছে, একটা আপডেট আসছে। তো এখানে কি আপডেট আসছে, আসলে সব কিছু কিন্তু ফেসবুক সম্পর্কিত, ঠিক আছে, ইনস্টাগ্রাম সম্পর্কিত কোনো কিছু না। তো এখানে যে আপডেটটা আসছে, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তারা ফোকাস করতে বলছে, সেই বিষয়টাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আপডেটটা লঞ্চ করছে হচ্ছে 12ই ফেব্রুয়ারি, বাট এখানে তারা ফেসবুকের অফিসিয়াল পেজে দিয়েছে গতকালকে, ঠিক আছে। তো আপনারা যদি এখানে আসেন, এখানে আপনারা প্রথম থেকে অনেক কিছু দেখতে পারবেন, যেমন আপনি ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন, তারপর হচ্ছে যে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে গেলে আপনার কী কী লাগবে, যেমন আপনার একটা ফেসবুক আইডি থাকতে হবে, প্রফেশনাল মোড অন করা বা ফেস থাকতে হবে। তো এগুলো তো আমরা মোটামুটি সবাই জানি, সেই জন্যে আমরা যেগুলো জানি এই বিষয়গুলোতে আমরা হাত দিলাম না, আমি হাত দিলাম না, আমি একদম নিচে চলে যাব, ঠিক আছে। যেহেতু এগুলো আমরা অলরেডি জানি, একদম নিচে যে একটা বিষয় তারা এখানে বলছে সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো। এবং কি এই ভুলটা এখানে তারা যেটা বলছে, এই ভুলটা আমরা অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা এটা করি, ঠিক আছে, এবং কি প্রতিনিয়ত করি, আমি অনেকের ক্ষেত্রে দেখছি এমন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে 2 নম্বরে যেটা লিখছে তারা আর্টিকেলে, এখানে তারা 2 নম্বরে দিচ্ছে গেট স্টার্টেড শেয়ারিং কন্টেন্ট। তারা এখানে বলছে আপনি কন্টেন্ট কীভাবে শুরু করবেন। আপনি ফেসবুকে যদি স্টার্ট করেন, যদি আপনি প্রথমত ফেসবুকে কাজ করেন, তাহলে আপনি কীভাবে শুরু করবেন ফেসবুকে, ঠিক আছে। তো এখানে তারা পরামর্শ দিয়ে দিছে আপনি কীভাবে শুরু করতে পারেন। তো এখানে প্রথম থেকে যদি আপনি পড়েন, দেখতে পাচ্ছেন এখানে আপলোড এক্সিস্টিং কন্টেন্ট, ঠিক আছে। তারপর এখানে তারা বলছে এই যে দেখতে পাচ্ছেন স্টার্টিং এ নিউ ফেসবুক পেজ অর প্রোফাইল, ঠিক আছে, পোস্টিং রিলস 2-3 টাইমস পার ডে, ঠিক আছে। তারা এখানে বলছে যে এই কথাটা আমি আপনাদেরকে সবসময় বলি, ফেসবুক নিজে থেকেও কিন্তু এটা আপনাদেরকে রিকমেন্ড করে। যেমন আপনি যদি প্রথমে ফেসবুক স্টার্ট করেন ইনকাম করার আশা নিয়ে, যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, সেক্ষেত্রে একটা রিলস আপলোড করলে আপনার ক্ষেত্রে হবে না। আপনি অলওয়েজ কী করবেন, এভরিডে 2-3টা করে আপনি আলাদা আলাদা টাইমে কিন্তু 2-3টা করে রিলস ভিডিও আপলোড করবেন। এখানে আমরা আরও অনেকে আছি যেমন একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে ধরে নিন আমরা 2-3টা রিলস ভিডিও তো আপলোড করি, ঠিক আছে, এটা 100% শিওর, আমি অনেকের ক্ষেত্রে দেখছি। কিন্তু তারা কি করে, একই টাইমে কিন্তু তারা আপলোড করে দেয়, ঠিক আছে। কিন্তু তারা এখানে কি বলছে দেখতে পারতেছেন, এখানে তারা বলছে যে 2-3 টাইম পার এভরিডে, ঠিক আছে। তারপর এখানে কি বলছে দেখেন, হেল্প ইউর কন্টেন্ট গেট নোটিফাই ইউর নিউ অডিয়েন্স, ঠিক আছে, বাই নিউ অডিয়েন্স, ঠিক আছে। তারা এখানে বলছে আপনি যদি ফেসবুক নতুন স্টার্ট করেন, তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন আলাদা আলাদা টাইমে 2-3টা করে রিলস ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাই ধরে নিচ্ছি সহজভাবে যে আমরা স্টার্ট করতে গেলে 2-3টা করে রিলস ভিডিও আপলোড করতে হবে। যারা অলরেডি পুরানো হয়ে গেছেন, আমি তাদের ক্ষেত্রেও বলবো আপনারা 2-3টা করে রিলস ভিডিও আপলোড করেন, ঠিক আছে। আমাদের মধ্যে অন্তত এইরকম কোনো ক্রিয়েটর নেই যারা হচ্ছে যে মিলিয়ন ফলোয়ার্স আছে, আপলোড করলেই মিলিয়ন ভিউজ হিট করবে। সেই জন্য আমি বলতেছি যারা আগে থেকে কাজ করতেছেন সবাই 2-3টা করে রিলস ভিডিও আপলোড করেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, যেহেতু ফেসবুক এখানে পরামর্শ দিচ্ছে। এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, ফেসবুক এখানে যেটা বলছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আমাদেরকে বলছে যে আপনি যদি ফেসবুকে পোস্ট করতে চান বা হচ্ছে যে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করতে চান, এই ভিডিওগুলোকে আপনি শিডিউল করে, অর্থাৎ শিডিউল করে আপনি এখানে আপলোড করতে পারবেন, ঠিক আছে। শিডিউল করার একটা টুলস আছে, তো আপনি শিডিউল করে যদি আপলোড করেন, এখানে বেনিফিট কি, বেনিফিটটা হচ্ছে যে আপনি যদি এটা ফেসবুকে শিডিউল করে আপলোড করেন, আর এটা যদি আপনি নিয়মিত করেন কনসিস্টেন্টলি, সেক্ষেত্রে আপনার অ্যালগোরিদমের সাথে কিন্তু এটা সেট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যখন আপনার টাইটেল লিখে হ্যাশট্যাগ দিয়ে যখন এই ভিডিওটাকে শিডিউল করে রাখবেন, তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু ফেসবুক অ্যালগোরিদম অনেকটাই সময় পাবে। ধরে নিন আপনি আজকে এই ভিডিওটা শিডিউল করলেন, এই ভিডিওটা আপলোড করার টাইম দিলেন আপনি আগামীকালকে সন্ধ্যা 7টায়, ঠিক আছে। তো যেহেতু মাঝখানে অনেক টাইম আছে বা প্রায় আপনার অনেক ঘন্টা সময় আছে, সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, ফেসবুকে একটা নির্দিষ্ট একটা সময় পেয়ে যাবে আপনার এই ভিডিওটাকে ডিটেক্ট করার জন্য। আপনার হ্যাশট্যাগ তারা বুঝতে পারবে, আপনার টাইটেল তারা বুঝতে পারবে। তাহলে যেহেতু তারা আপনার টাইটেলটা বুঝতে পারবে, তখন তারা আপনার ভিডিওতে রিচ দিতে কিন্তু অনেকটাই সহজ হবে, ঠিক আছে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যেহেতু ফেসবুক বলছে আপনি অবশ্যই শিডিউল করে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে। এখানে আরও একটা বিষয় সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন তারা এখানে বলতেছে আপনি যখন ভিডিওটাকে আপলোড করবেন, অর্থাৎ শিডিউল করেন বা আপলোড করেন, তখন কিন্তু আপনার ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক থাকে, কোনো অ্যাপের এডিটিং করা, সেই ওয়াটারমার্ক অবশ্যই আপনি এটাকে ডিলিট করবেন বা রিমুভ করবেন, ঠিক আছে। এটা ফেসবুক আপনার স্পষ্টভাবে এখানে বলে দিয়েছি, দেখতে পারতেছেন এনি ওয়াটারমার্ক টু অপটিমাইজ ইউর কন্টেন্ট
দেখতে পারতেছেন পারফরমেন্স। তো এখানে যদি আপনি এই ওয়াটারমার্ক যদি আপনি রিমুভ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু আনপ্রফেশনাল হয়ে যাবে, এমনকি আপনার অডিয়েন্স কিন্তু বুঝে যাবে যে আপনি এডিটিংয়ে দক্ষ না বা আপনি ভালোভাবে এডিটিং জানেন না, তখন কিন্তু অন্তত বিরক্তি চলে আসবে, ঠিক আছে। তো এখন যে সমস্যাটা আপনারা সবাই জানেন ক্যাপকাট দিয়ে কিন্তু এডিট করা যায় না, এখন কিন্তু লোগো কিন্তু সেখানে দেখে। তো অনেক অডিয়েন্স আছেন যারা হচ্ছে যে আপনার ক্যাপকাট থেকেই কিন্তু এডিটিং করেন, ওই লোগো সহ কিন্তু আপলোড করে দেন। তো সেই জন্য আমি ভাবলাম যে এই ওয়াটারমার্কের যে বিষয়টা আছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরি, যেহেতু বর্তমানে ক্যাপকাটের সমস্যা চলতেছে। তো ক্যাপকাটে যাদের সমস্যা চলতেছে আপনারা অবশ্যই আদার্স যে অ্যাপগুলো আছে সেগুলো দিয়ে এডিটিং করতে পারেন, ঠিক আছে। আর অনেকে দেখলাম হচ্ছে যে আপনারা ওল্ড ভার্সনের যে ক্যাপকাটগুলো আছে সেগুলো আপনারা খুঁজে বেড়াচ্ছেন, দেখুন ওইগুলো যদি আপনারা ইনস্টল করেন আপনাদের যে ডিভাইস আছে সেটার জন্য কিন্তু অনেকটাই হার্মফুল হবে। তো সেই জন্যে আপনারা যেটা আসবে সেটা ইউজ করবেন, যদি ওয়াটারমার্ক থাকে কিছু করার নেই, আপনারা সেকেন্ড কোনো অপশন খুঁজে নেবেন। তো এই ছিল আসলে কমপ্লিট ভিডিও, ফেসবুকের দেওয়া যে পরামর্শগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।